আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলের আসর। এই আসরের জন্য ভেন্যু হিসেবে ধরা হয়েছে সংস্কার কাজ চলা বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। কিন্তু এই স্টেডিয়ামের সংস্কার প্রকল্পের মেয়াদ বেড়েছে জুন পর্যন্ত। সেক্ষেত্রে এই আসর আয়োজন নিয়ে বেশ বড় ধরনের শঙ্কা রয়েছে। ভালোভাবে স্টেডিয়ামে শেডের কাজ চলছে, একাংশে নতুন চেয়ার বসেছে, আগের ফ্লাডলাইটগুলো খুলে ফেলা হয়েছে, শুধু টাওয়ারগুলো আছে। তবে ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামটি খেলার উপযোগী করতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শনে যান ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তারা। জানিয়েছেন মন্ত্রণালয় এবং বাফুফে দুপক্ষ থেকেই চেষ্টা করা হচ্ছে যাতে ফেব্রুয়ারিতে আসরটা হোক। স্টেডিয়ামের সংস্কার কাজ দেখার জন্য এখানে এসেছি। আমাদের সঙ্গে আমাদের বাফুফে প্রতিনিধি এবং আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সাহেব রয়েছেন। আমরা যে কাজটি চলছে এটার গুণগত মান এবং কাজটি যাতে যথাসময়ে সম্পন্ন হয় সেটার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নির্দেশনা রয়েছে। সেই উপলক্ষে আজকে আমরা এই পুরো কাজটি দেখার জন্য আমরা ঘুরে ঘুরে দেখলাম। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যাতে আমাদের ফেব্রুয়ারির যে খেলাটি এই খেলাটি মাঠে করার জন্য। এটার জন্য প্রকল্প কর্তৃপক্ষ বাফুফে এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একত্রে কাজ করছে। আমরাও ভিজিট করে সেটাই কাজটি ত্বরান্বিত করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিই। ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তা জানিয়েছেন সংস্কার প্রকল্পের বাজেট বেড়ে যে 156 কোটি টাকা হয়েছে সেই টাকার মধ্যেই এই সংস্কার কাজ শেষ করা হবে। হ্যাঁ, ওইটাই রয়েছে আমাদের, সেটাই আমরা সেই বাজেট দিয়ে কাজগুলো করা হচ্ছে। আমাদের সংস্কার কাজ তো এখানে অনেকগুলো কাজ থাকে, লাইটিং সহ যেগুলো আমাদের বাকি আছে সবগুলো করার জন্য প্রকল্পের মেয়াদটা আমরা প্রস্তাবনা দিয়েছি যাতে সুন্দর করে কাজটা সম্পন্ন হয়। সংস্কার কাজে হয় কি, এটা কন্টিনিউশন প্রসেস। তো যেখানে যেখানে সমস্যা রয়েছে সেটা যারা আমাদের ভেন্ডর প্রতিষ্ঠান বা কন্ট্রাক্টর রয়েছে সেগুলো করে দিবেন, সেটা আমরা নির্দেশনা দিয়েছি। আর আমাদের এই পরিদর্শন কন্টিনিউয়াসলি চলবে, আমরা আরও আসবো। কাজ যতক্ষণ পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি মানসম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভিজিট করে এটা নিশ্চিত করব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজের জন্য 2017 সালে যখন প্রথম ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল তৈরি করেছিল জাতীয় ক্রীড়া সংস্থা, তখন এর ব্যয় ধরা হয়েছিল 80 কোটি টাকার মতো। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।